কোরাপুট ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দ্বিতীয় পর্বে অলরেডি দেখেছেন আমরা কোরাপুট শহর থেকে বেরিয়ে ওড়িশার হাইয়েস্ট পিক দেওমালি, সেখানে আমরা ট্রেকিং করে উঠে আবার নেমে এসেছি। এবার ওখান থেকে নেমে আমরা গাড়ি করে আমরা পরবর্তী ভিউ পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছি, সেটা হচ্ছে রানী ডুডুমা ওয়াটারফল। কিন্তু তার আগে আমরা একটু লাঞ্চ করে নেব, এখন 2টো বেজে গেছে। হয়তো হাঁটাহাঁটি করে খুব খিদে পেয়েছে। যারা আগের পর্ব দেখেননি তারা আগের পর্বটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কীরকম কঠিন ট্রেক ছিল। লাঞ্চ করতে এসেছি একটা হোটেলে, হোটেল বিনোদ নামে। এখানে খুব খিদে পেয়ে গেছে। আমরা 2টো স্পেশাল ভেজ থালি নিয়েছি, এই সব কিছু আছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দেবো। প্রচুর আইটেমস আছে, খেয়ে নিই। লাঞ্চ কমপ্লিট করার পর আমরা গাড়িতে চেপে আবার বেরিয়ে পড়লাম। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রানী ডুডুমা ওয়াটারফল। এটা একটা জলপ্রপাত, ছোটোখাটো জলপ্রপাতই হবে মনে হচ্ছে। গিয়ে দেখি কীরকম রানী ডুডুমা ওয়াটারফল। আপাতত একটা ব্রিজ পেরোচ্ছি, চারপাশে পাহাড়, সুন্দর দৃশ্য, খুব সুন্দর জায়গায় যাওয়া যাক। গাড়ি থেকে নেমে আবার ভিডিও করছি। এই রানী ডুডুমা ওয়াটারফলের কম্পাউন্ডে প্রবেশ করলাম। ওখানে গাড়িতে পার্কিং ফি নিল 50 টাকা, 4 হুইলার গাড়ি পার্কিং 50 টাকা। আর এই রানী ডুডুমা যে পার্ক আছে এর জন্য এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্ট 20 টাকা আর চাইল্ড হচ্ছে 10 টাকা। তো আমরা সেই টিকিট কেটে নিয়েছি, 2 অ্যাডাল্ট 1 চাইল্ড। টিকিট কেটে এবার আমরা ভেতরে ঢুকেছি। এবার এখান থেকে গেট থেকে মোটামুটি 600-700 মিটার হেঁটে ওয়াটারফলের কাছে যেতে হবে, যেটা কাউন্টার থেকে বললো। যাই, গিয়ে দেখি কি আছে। এই এসে পৌঁছলাম রানী ডুডুমা ওয়াটারফল। সুন্দর এরকম রাস্তা দিয়ে আসতে হয়, অনেকটা হাঁটতে হয়, 1.5 কিলোমিটার মতো হেঁটে। এই জলপ্রপাত, আবার ছোট্ট ঝর্ণা মতো। ওদিক থেকে আর একটু দেখা যাচ্ছে, ওটা আমি পরে দেখাচ্ছি, আগে সামনের দিকটা দেখিয়ে নিই। আমাদের নেক্সট দ্রষ্টব্য এই 32 সিংহাসন। এই হচ্ছে এন্ট্রি গেট। কি আছে জানি না, ভেতরে গিয়ে দেখি কি আছে। এইটা দিয়ে উঠতে হবে। ওই 32 সিংহাসন মন্দিরে আমি আর উঠিনি, কারণ জুতো খুলতে হবে বলে আমার আর উঠতে ইচ্ছা হয়নি। তো আমার ছেলে গিয়েছিল, একটা
ক্যামেরায় ছবি তুলে এনেছে। তো ছবিতে একটা সিংহাসনে একটা কালী ঠাকুর বসানো আছে, এই দেখলাম, এর চেয়ে বেশি আর কিছু নেই। তাই আমরা আর ওখানে বেশি সময় নষ্ট না করে এবার আমরা হাল মিউজিয়ামের দিকে রওনা দিলাম। সন্ধে নামছে কোরাপুটে, চারপাশের পাহাড় আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। আমরা হাল মিউজিয়াম ঢুকে পড়েছি। এই হচ্ছে হালের মিউজিয়াম, নবীন পট্টনায়ক যে উদ্বোধন করেছিলেন। আমরা টিকিট কেটে নিয়েছি, এবার আমরা ভেতরে ঢুকবো। বেশি সময় নেই, তাড়াতাড়ি ঘুরে নিতে হবে। এখানে সব হালের কর্মকর্তাদের সব ছবি আছে, জেনারেল ডিসপ্লে হল বলে প্রচুর ছবি আছে সব। যারা এই কোম্পানিটা চালিয়েছেন, বড় বড় পোস্টে আছেন তাদের। এবার আমরা অন্য ঘরে যাব। এরপর এইখানেতে হালের যেসব প্রোডাকশান, ইঞ্জিন বা বাকি সব পার্টস, এরোপ্লেন, তাদের সবার মডেলস রাখা আছে আর সমস্ত ডিটেলস দেওয়া আছে। এখানে মানে অনেক সময় সাপেক্ষ, সব ধীরে সুস্থে করতে হবে। আমাদের হাতে বেশি সময় নেই, তাই চটপট ঘুরে নিচ্ছি। এগুলো সব এরোপ্লেনের সব ফাইটার প্লেনের নানা রকম পার্টস। এই যে এগুলো হচ্ছে মডেল, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এইসব এয়ারক্রাফট তৈরি করে বা করতো। ফার্স্ট অ্যান্ড প্রেজেন্ট মডেলস ডিসপ্লে করা আছে। সব এয়ারক্রাফটের নানা রকম পার্টস আছে। তুলে নিচ্ছে, আমার ছেলে ছবি তুলে নিচ্ছে। সব ইঞ্জিন মডেলগুলো হালে তৈরি হয়েছে। ইন্ডিয়ান আর্মির ফাইটার প্লেনের নানা রকম ভার্সান, ওল্ড থেকে নিউ, এখানে ডিসপ্লে করা আছে। এবার আমরা পরের রুমে যাচ্ছি। এই রুমটাতে মেনলি আছে হেলিকপ্টারের নানা রকম পার্ট। এই যে এইটা হচ্ছে গিয়ার বক্স, এসব নানা রকম পার্টস আছে। এছাড়াও আরও নানা রকম জিনিস সব ডিসপ্লে করা আছে। এগুলো মেনলি সব হেলিকপ্টারের। আগের রুমটাতে ফাইটার প্লেনের ছিল, এখানে হেলিকপ্টারের সব পার্টস রাখা আছে। খুব সুন্দর। এই যে এদের কত রকম রোলস, হালের হেলিকপ্টারগুলো কী কী দায়িত্ব পালন করে সেখানে লেখা আছে। এখানে পুরো ডায়াগ্রাম দেওয়া আছে, হেলিকপ্টার পার্টস, ডায়াগ্রাম, নমেনক্লেচার, এভরিথিং ইজ ডিসপ্লেড হিয়ার। এই যে হেলিকপ্টার পুরো একটা স্কেচ, মানে ফ্যাসিনেটিং। যারা মানে এভিয়েশন সম্পর্কে ইন্টারেস্টেড তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা খুবই তথ্য সমৃদ্ধ একটা মিউজিয়াম। তো এখানে 3টে রুমই খোলা আছে, এই 3টে রুমই দেখা। এই ভদ্রলোক শেঠ ওয়েলচাঁদ হীরাচাঁদ, ইনি হাল প্রতিষ্ঠা করেন, তার ডিটেলস এখানে দেওয়া আছে, তার সাথে ছবিও আছে। এই ভদ্রলোক হালের প্রতিষ্ঠাতা। এটা হচ্ছে অরিজিনাল MiG-21।
যেটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এরকম একটা কলকাতাতেও রাখা আছে, আর এখানেও একটা রাখা আছে। কলকাতা সেকেন্ড ব্রিজের কাছে একটা রাখা আছে, আর এই একটা অরিজিনাল মিগ ফাইটার প্লেন, এটা যুদ্ধে ইউজ করা হয়েছিল। এই হলো ওই মিগ 21 প্লেনের ইঞ্জিন, অরিজিনাল ইঞ্জিন। কি বিরাট ইঞ্জিন! এই ইঞ্জিনের মডেল হচ্ছে এই যে R25। সামনের দিকটা দেখাচ্ছি, এতে প্রপেলার আছে। এই ইঞ্জিনের ওপর ভর করে এদিকটা খোলা আছে, পার্টসগুলো দেখা যাবে। ইঞ্জিন, তার ব্লেড, তার কত রকম কী সব জানি না, এসব কিছুই। একটা জিনিস তৈরি করতে কত কিছু সাহায্য লাগে, কত যন্ত্রাংশ লাগে, সব না দেখলে ভাবা যায় না। পুরো অন্ধকার হয়ে গেছে, আর এখন আমরা আমাদের লাস্ট সাইট সিইং স্পটের দিকে যাচ্ছি। এটা হচ্ছে দামনজড়ি। এই দামনজড়ি হচ্ছে নালকো কোম্পানির টাউনশিপ আর কি। হ্যালো ফ্রেন্ডস, আমরা আছি এখন দামানজড়িতে। দামানজড়িতে একটি হনুমানের মূর্তির সামনে দাঁড়িয়ে আছি, বিশাল উঁচু মূর্তিটি, এবং আশপাশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমার মনে হচ্ছে ক্যামেরা অ্যালাউড নেই, তো তাও আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশাল মন্দির চত্বর, ঠিক আছে। আমি জিজ্ঞেস করলাম, তো এখানে ফটোগ্রাফি অ্যালাউড আছে, তো সেই জন্য আমি দেখাতে পাচ্ছি। এটা মন্দির চত্বরটা, মন্দিরের সামনেটা এরকম, পুরো চত্বরটা এরকম। আমরা যাব ভেতরে, তার আগে দেখাই বাইরেটাও এরকম সুন্দর। চলো এবার আমরা মন্দিরের ভেতরে যাই। এখানে হনুমানজির মূর্তি রাখা আছে, এখানেও হনুমানজির মূর্তি রাখা আছে। আমরা আস্তে আস্তে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আমরা চলে এসেছি মন্দির চত্বরের বাইরে। তো এখানে একটা সুন্দর ঝর্ণা আছে, দেখে নাও। এখানে একটি সুন্দর পার্কও আছে, খুব সুন্দর জায়গাটা, না এলে বুঝতেই পারতাম না। দেখো এখানে খুব সুন্দর একটা পার্কটা। এমনকি মন্দিরের যিনি পুরোহিত, উনিও ব্লগার, উনিও বলছেন যে উনারও নাকি একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলটা ওনার কোনো কারণে উনি আর কন্টিনিউ করেননি, তো তার জন্য চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। ওনার 3K সাবস্ক্রাইবার ছিল উনি বলছেন। তো যাই হোক, শুনে খুব ভালো লাগলো, এবং উনি আমাদের ভিডিওগ্রাফিতে কোনো রকমের বাধা দেননি, বলছে একদম আরামসে করুন ভিডিওগ্রাফি, কোনো সমস্যা নেই। যাই হোক, মন্দিরটাতে এসে খুব ভালো লাগলো। সামনেও আরেকটি মন্দির আছে, যাচ্ছি আমরা সেখানে। এখান থেকে হনুমানজিকে একদম সুন্দর লাগছে। আমি সামনে গিয়ে আরো একবার দেখাবো। দেখাচ্ছি, এখানেও একটি মূর্তি আছে, হনুমানজিরই হবে। একটি মূর্তি আছে। উড়িষ্যাতে আসবো আর জগন্নাথের দর্শন পাবো না, এটা তো হতে পারে না। তো আমরা কাল যেমন কোরাপুটে ঢোকার সাথে সাথে জগন্নাথের দর্শন করেই আমরা ঢুকেছি, তো এখানে এসেও আবার জগন্নাথেরই দর্শন পেলাম।
সত্যিই ভীষণ ভালো লাগছে দেখতে। বিশাল জায়গা জুড়ে পুরো করা, খুব সুন্দর। আমি তো প্রত্যেককে বলবো, যারা তোমরা ট্রাভেল করো, যারা তোমরা ট্রাভেলার, তারা প্রত্যেকে অন্তত এই জায়গাটা একবার হলেও কখনো না কখনো একবার হলেও তোমরা এখানে একবার ভিজিট করো। ভীষণ সুন্দর, মানে পারিপার্শ্বিক যে প্রকৃতি যে নিজেকে কিভাবে এখানে সাজিয়েছে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। দেখো আমি একদম সামনে চলে এসেছি, এই হলো মূর্তি। ঠিক আছে, আপাতত আমি এখানের ব্লগটা এখানেই শেষ করলাম, পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, দামনজড়ির হনুমান মন্দির দেখার পর আমাদের আরও দুটো স্পট বাকি ছিল, কিন্তু আমরা সকাল থেকে ট্রেকিং করে তারপর সাইট সিইং করে আমরা সবাই এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো ওই দুটো স্পট আমরা স্কিপ করে হোটেলে চলে এসেছি। তো আবার আগামীকাল সকালবেলা আমাদের সাইট সিইং আছে অন্য দিকটা, যেমন কোলাব ড্যাম, ডুডুমা ওয়াটারফল, আরও কী সব আমাদের ট্রাভেল এজেন্ট বলেছে দেখতে হবে। তো এর সাথে আমি আমার এই ব্লগের থার্ড পার্টটা কমপ্লিট করে নিচ্ছি এখানে। আপনারা যদি ভালো লেগে থাকে এই পার্টটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনারা শেয়ার করবেন সবাইকে এই ভিডিওর লিঙ্ক। আর চতুর্থ পার্ট খুব তাড়াতাড়ি আসছে, আপনারা অপেক্ষা করুন। আমি চতুর্থ পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।